বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দর্শে মুত্তারিদের 5 বাব পর্যন্ত কি করেছি, শেষ করেছি। আজ থেকে আমরা শাযের 3 বাব শুরু করব। সাথে আমরা গতকাল ফাতাহা ইফতাহুর বাবের মধ্যে বলেছিলাম যে ফাতাহা ইফতাহু বাবের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই বাব থেকে কোনো ফেল আসলে সেই ফেলের আইন কালিমা অথবা লাম কালিমা কি হয়। সেখানে আমরা দেখলাম যে রকানা ইয়ারকানু আবা ইয়াবা এই দুইটা ফেলের আইন কালিমা অথবা লাম কালিমা কি হরফ হলো। তখন আমরা বলছি এটা শাজ। আর রকানা মানে সে ঝুঁকে পড়লো, আর আবা মানে সে অস্বীকার করলো। তো শাজ মানে আমরা বলছি খেলাফে কিয়াস। আমরা শাজের বিষয়ে 3টা দিক বলতেছি। প্রথম হচ্ছে শাজ মানে, যেমন আমরা মুত্তারিদ শাজ বলছিলাম না, এখানে শাজ মানে বলছি কম ব্যবহৃত হওয়া। শাজের 3টা ধরন আছে বলি। যেমন আমরা নেসাবু সরফে পড়েছিলাম যে সাজাদা ইয়াসজুদু নাসরাইন সূরা থেকে, এটার ইসমে জরফ আমরা পড়ি হচ্ছে মসজিদ। মসজিদ কিন্তু কায়দা অনুযায়ী হওয়া দরকার মাসজাত। জিমের উপর কি দিয়ে, জবর দিয়ে। তাহলে দেখেন জিমের উপরে জবর দিয়ে হওয়াটা কায়দা মাফিক, মানে মুআফিকে কিয়াস বলি এটাকে। এক শব্দে কি বলি? জিমের উপর জবর হওয়াটা মুআফিকে কিয়াস আর কম ব্যবহৃত। মুখালিফে ইস্তেমাল, মুখালিফে ইস্তেমাল যখন বলবো তখন বুঝবেন যে এটার ইস্তেমাল কম, মানে ইস্তেমাল এটা নাই তেমন একটা। তাহলে মাসজাদ এটা মুআফিকে কিয়াস, মুআফিকে মানে সাজাদা ইয়াসজুদু থেকে ইসমে জরফ হওয়া দরকার মাসজাদুন, এটা মুআফিকে কিয়াস। কিয়াসের মুআফিক হচ্ছে এটাই। কিন্তু মুখালিফে ইস্তেমাল এটা তেমন একটা দেখা যায় না। আর মসজিদ এটা মুখালিফে কিয়াস কিন্তু মুআফিকে ইস্তেমাল। মসজিদ এটা ব্যবহার আছে, ব্যবহারের সাথে এটা মুআফিক, কিন্তু কানুনের সাথে কি নয়। কানুন বলতেছে মাসজাদ হবে। এখন মসজিদ হচ্ছে কানুনের বিপরীত না, তাহলে এটা মুখালিফে কিয়াস হইছে, মুআফিকে ইস্তেমাল হইছে। আর মাসজাদটা মুআফিকে কিয়াস হইছে আর মুখালিফে ইস্তেমাল হইছে। মুখালিফে ইস্তেমাল মানে ইস্তেমালের মধ্যে কম অথবা ইস্তেমালের মধ্যে নাই। আর একটা হচ্ছে মুখালিফে কিয়াসও আবার মুখালিফে ইস্তেমালও। যেমন আমি যদি বলি যে মাসজুদ, এটার ইস্তেমালও নাই আবার এটার কিয়াসও নেই। এই লাস্টে যেটা বলছি সেটা জায়েজ নেই, উপরের দুটোটা কি আছে। অর্থাৎ একটা শব্দ যদি মুআফিকে ইস্তেমাল হয় কিন্তু মুখালিফে কিয়াস হয় সেটাও জায়েজ। আবার একটা শব্দ মুআফিকে কিয়াস মুখালিফে ইস্তেমাল সেটাও জায়েজ। কিন্তু মুখালিফে কিয়াস মুখালিফে ইস্তেমাল হলে তখন সেটা জায়েজ। তো আমরা এখানে যেটা শাজ বলছি, এখানে রকানা ইয়ারকানু আবা ইয়াবা, এটা হচ্ছে মুখালিফে কিয়াস মুআফিকে ইস্তেমাল। মুখালিফে কিয়াস কিয়াসের বিপরীত হইছে কিন্তু ইস্তেমালে ঠিক আছে, এটা ইস্তেমাল হয়, তার মানে এটা জায়েজ। এটা কি 3 ধরনের বলছি। প্রথম 2 ধরনের না জায়েজ, যে কোনো এক দিক দিয়ে মুআফিক থাকতে হবে। উভয় দিক দিয়ে, ইস্তেমালের দিক দিয়েও যদি মুখালিফ হয় যে এটার ইস্তেমাল নাই, আবার কিয়াসের দিক দিয়েও এটা ঠিক নাই, তখন কিন্তু এটা জায়েজ। আবার আমরা যেটা আগে বলছিলাম মুত্তারিদ শাজ, ওই শাজটা মুআফিকে কিয়াস কিন্তু মুখালিফে ইস্তেমাল, মানে মুখালিফে ইস্তেমাল মানে ইস্তেমালটা খুব কম কিন্তু কিয়াস অনুযায়ী আছে, কিয়াস অনুযায়ী। এবার আসেন আরেকটা কথা, এই যে কারুমা ইয়াকরুমু থেকে লিখছে আল-লাতফু ওয়াল-লাতাফাতু, আপনাদের এখানে লিখছে আল-লুতফু ওয়াল-লাতাফাতু, কিন্তু শুদ্ধ কথা হচ্ছে এখানে হাসিতে লিখছে যে আল-লুতফু ওয়াল-লাতাফাতু যখন হবে, মানে আল-লুতফু ফেস দিয়ে যখন হবে তখন এটা আসবে নাসরা থেকে। এটা আসবে কার থেকে? তখন হচ্ছে নম্র হওয়া। আর আমাদের এখানে লিখছে পবিত্র হওয়া। এটা যখন পবিত্র হওয়া অর্থ হবে তখন মাজদার হবে আল-লাতফু দিয়ে। এই দেখেন মাজদারের কারণে অর্থের পরিবর্তন হয় অনেক সময়, মাজদারের জবজের কারণে। যখন আল-লাতফু হবে তখন অর্থ হবে যে পবিত্র হওয়া, আর যখন আল-লুতফু হবে তখন অর্থ হবে যে নরম হওয়া, নম্র হওয়া। আর যখন আল-লুতফু হবে তখন হবে নাসরা ইনসুল থেকে লাতাফা ইয়ালতুফু। আর যখন পবিত্র হওয়া আসবে তখন হবে লাতুফা ইয়ালতুফু কারুমা ইয়াকরুম থেকে, তখন আল-লাতফু। মাজদারে আল-লাতফু হলে কারুমা থেকে, আল-লুতফু হলে নাসরা থেকে। আর আল-লাতফু হলে অর্থ হচ্ছে পবিত্র হওয়া, আর আল-লুতফু হলে অর্থ হচ্ছে নম্র হওয়া। এবার আসেন এটা মানে এখানে উঠার মধ্যে ভুল উঠছে আর কি। হ্যাঁ, এটা জবর হবে। এবার আমাদের আজকের আলোচনা হচ্ছে সহজ থেকে, ঠিক কিনা? আল-লুতফু, হ্যাঁ এটা আল-লাতফু হবে, এটা আল-লাতফু হবে, লুতফু না।
এবার আসেন আম্ম সহজ ফের সাজ ফের আমরা বলেছিলাম যে সাজ এটা সাজুন মূল শব্দ কি সাজুন কোন বাহাস ইসমে ফাইল মা দুনের মতো মা দিদুন ছিল এটা সাজিজুন ছিল কি ছিল সাজিজুন কোন উদানে ফা ইলুনের উদানে সাজ্জা ইয়াশুজু সাজ্জা শুজুজান ফাহুয়া সাজুন বাবে নাসরা সাজ্জা ইয়াশুজু সাজ্জা ইয়াশুজু এরকম ছিল একদম হয়েছে সাজ মানে একাকী হওয়া সাজ মানে কি হওয়া একাকী হওয়া এখানে অর্থ তো বলছি এখানে সাজ মানে কম ব্যবহৃত হওয়া আম্ম সহজ ফির সাজ कौन के वो जो वजन वो यानी वो जिसकी कम तर आयत ज्यादा कम आता है ज्यादा कम ऑन रॉ से बस उसके लिए कितना बाब है 3 बाब है वो ऑन रॉ से ना रॉ रॉ मानी जन बाब अव्वल अच्छा এটার আগে একটা কথা বলি বাব আব্বাল এমনি এটা আরবিতে বললে আব্বাল কিন্তু আমাদের শুদ্ধ পড়ছি যেটা আধুনিক পড়ছি আমরা এখানে আব্বাল লিখছি দুবুম সেবুম কেমন এরকম শোনাবে এই যে তিনটা বাব বলছেন সাজ মশহুর কথা হচ্ছে এখান থেকে শুধুমাত্র একটা সাজ বাব আছে কয়টা সাজ বাব বাকি দুইটা বাবই না বাকি দুইটা বাবই নয় যদিও মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বাব হিসেবে দর্তব্য করেছেন কিন্তু মশহুর কথা অনুযায়ী সেগুলা কি নয় বাব নয় তো সেগুলা কি সেগুলা হয়তো অন্য বাব থেকে ব্যবহৃত হয়েছে অথবা ভুলে ক্রমে এগুলাকে বাব বলা হয়েছে সেটা আমরা সামনে আলোচনায় দেখব তাহলে আমরা প্রথমত এটা বর্ণনা করলাম যে এখানে যে আরো তিনটা সাজ বাব বলছে এখানে দুইটা বাবই নয় দুইটা কি নয় বাবই নয় মানে মশহুর কৌল অনুযায়ী সরববিদগণের যে বাকি দুইটা বাবই নয় শুধুমাত্র একটা হচ্ছে বাব বাকি দুইটা কি নয় বাব নয় মুস্তাকিল বাব নয় স্বাধীন বাব নয় আর কি প্রত্যেক ফেলে তো বাব থাকবে কিন্তু ওটা স্বাধীন আলাদা কোনো বাব না যে আলাদা বাব হিসেবে এখানে উপস্থাপন করছে বাবে আউয়াল পহেলা বাব বারবাজ ने फाइला फाइला याफिलु की वजन बिकसरिल आइन फीहिमा दोनों में आइन की फीहिमा माने माजी व मुजारे फी माने मध्य আর কি তাহলে माजी और मुजारे में बिकसरिल आइन आइन की कसरा है साहब चून जैसे अल हज़्बु वल हिज़बानु अल हज़्बु पेंदोस्तान पेंदोस्तान गुमान करना অনুমান করা কি করা আচ্ছা যখন আল হুজবান হবে যখন পেজ দিয়ে আসবে কি দিয়ে আসবে তখন এটার অর্থ হচ্ছে হিসাব করা এই যখন পেজ দিয়ে আসবে তখন অর্থ হচ্ছে কি হিসাব করা আর যখন জেদ দিয়ে আসবে তখন হচ্ছে অনুমান করা হুজবান হলে হিসাব করা মানে মাজদা যখন হুজবান থেকে আসবে তখন হচ্ছে হিসাব করা আর হিজবান যখন হবে তখন অর্থ হচ্ছে অনুমান করা এখানে পেন্দস্তা মানে এখানে অনুমান করা হ্যাঁ হাজবুর ক্ষেত্রে বলছি না আল হিজবান বলছি আল হাজবু ওয়াল হিজবান এই হিজবান এটা যদি হুজবান হয় তখন এটার অর্থ হবে কি হিসাব করা এটা বলতেছে তাসরিফে হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিজবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিজবানান ফাযাকা মাহসুবুন আল আমরু মিনহু এখানে ফাযাকা লিখছেন এতক্ষণ ছিল ফাহুয়া এখানে কি লিখছে এখানে ফাহুয়া লিখছে আমারটাতে ফাযাকা লিখছে আচ্ছা এই কি কথা ফাযাকা হলে ওইটি ইশারা আর ফাহুয়া হলে সেটি এটা হচ্ছে জমির আর যাকা এটা ইশারা একটা জমির ইশারা এখানে কোনো আসলে কি নাই এটা দিয়ে কাকে বোঝাচ্ছে ওই মাজদারকে বোঝাচ্ছে আমি বলছিলাম যে হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া ইজবানান ফাহুয়া হাসিবুন হুয়া সেটি মানে মাজদারটা এর মাজদারটা হচ্ছে কি হাসিবুনের অর্থে মাজদারটা হচ্ছে কিসের অর্থে হাসিবুনের অর্থ অর্থাৎ মাজদার থেকে কি নেওয়া যায় হাসিবুনের অর্থ নেওয়া এটাই বোঝাতে চাচ্ছে ফাহুয়া মাহসুবুন আলা আমরিন ইয়াহসিব ওয়া নাইগানু লা তাহসিব আযারফুন মাহসাবুন মাহসিবুন মা সাবুন হবে না সিবুন হবে কেন ওই যে মুজারাইন কালমে কি ছিল যে ছিল ওয়ালা তুমিনু ইয়াহসাবু ওয়া ইয়াহসাবাতুন ওয়া ইয়াহসাবুন ওয়া তাসনিয়তুহা মাহসাবা মাহসিবান ওয়া ইয়াহসাবানি ওয়াল জামু মিনহু মাহাসিবু মাহাসিবু আফালু তাকদির মিন আহসাবু ওয়াল মুআন্নাস মিনহু হুসবা ওয়া তাসনিয়তু মাহসাবান ওয়া হুসবায়ান ওয়াল জামু মিনহু আহসাবুন ওয়া আহাসিবু ওয়া হুসাবুন बेदौन के सही अजीम बाब इस बाब से सही जुज हसीबा यासिबु व नाइमा यानिमु और हसीबा यासिबु के सिवा दीगर दूसरा नया मादे अस नहीं आया है एक ये बोलते से देखें বলতেছে যে এই বাপ থেকে হাসিবা ইয়াহসিবু এবং নাইমা ইয়ানিমু ব্যতীত হাসিবা ইয়াহসিবু অন্য কোনো সহি শব্দ আসে নাই
সহি শব্দ বুঝেন আপনারা? সরবের পরিভাষায় সহি মানে কি? যার মূল অক্ষরে হামজা হবে না, এক জাতীয়। অর্থাৎ এই বাব থেকে সহি শব্দ আসছে শুধু দুইটা, হাসিবা ইয়াসিবু নাইমে, মানে হাসিবা এবং নাইমা। এর বাইরে অন্য কোনো সহি ওয়ার্ড আসেনি, সহি শব্দ মানে এই বাব থেকে শব্দ আসছে, কিন্তু সেগুলা কি নয়, সেগুলা মুতল হইছে, মাহমুজ হইছে, এই জাতীয় শব্দ আসছে। কিন্তু এই বাব থেকে সহি আসছে কয়টা? শুধু দুইটা। শুধু কয়টা? মানে হাসিবা ইয়াসিবু নাইমে। আমার কথা বুঝছেন আপনারা? বিষয়টা বুঝছেন যে এই বাব থেকে সহি শুধুমাত্র হাসিবা ইয়াসিবু এবং নাইমা ইয়ানিমু আসে, এগুলো ছাড়া অন্য কিছু আসে না। তার মানে যেই শব্দের মূল অক্ষরে হামজা নাই, হরফিল্লত নাই, একই জাতীয় দুই হরফ নাই, সেরকম শব্দ শুধু দুইটাই এই বাব থেকে আসে। এই বাব থেকে আর শব্দ আসে না সেটা না, আসে, কিন্তু সেগুলো কি আসে না, সহি হিসেবে আসে না। এগুলো মুতল হবে, মাহমুজ হবে, মুদাফ হবে, এরকম হবে আর কি। তো বলা হচ্ছে সহি আজিম বব ইস বাব সে, সহি আজিম বব মানে কি? इस बाब से सही जुज हासिब या हासिब व नाइम या नईम दीगर दूसरा नायोमद अस्त नहीं नहीं नायोमद अस्त बाब बास की नायोमद अस्त बास की मौजी करीब इस बात फेरे नफी फेरे मौजी करीब मारूफ कोई नायोमद अस्त नहीं आया है, नहीं आया है, आता है, आया है, नहीं आया है, आता है तो हाल। ওই যে এখানে নুনের পর একটা কি ছিল, কি ছিল? মাসদার কি বলেন তো দেখি? অমাদান। তো অমাদান হলে কি ছিল এখানে? আলিফে মামদুদে বলেন না, আলিফে মামদুদেটা কি হয়ে গেছে? ইয়ারিফ হয়ে গেছে। বলছে নুন বা বায়ে জায়দার পরে নুন নাফি বা জায়দার পরে যদি আলিফে মামদুদে আসে সেটা কি হয়ে যায়? ইয়া আলিফ হয়ে যায়। এ হয়ে গেছে না আমাদের আস नहीं आया অমাদান লাজিম না মুতাদ্দি লাজিম। النعم النعمة खुश ऐश शुदन, खुश ऐश, खुश जिंदगी होना, खुश जिंदगी, ऐश माने जिंदगी, खुश माने खुश আর শুদন মানে होना, खुश जिंदगी होना, खुश जिंदगी এক কথায় খুশি হওয়া, সুখী হওয়া, এক কথায় খুশি হওয়া বা সুখী হওয়া। নামু নামাতু, নামু নামাতু, জবর দিয়া নামু নামাতু। আচ্ছা, বাবে দুভুম, বাবে বার ওয়াজনে ফাইলা ইয়াফউলু, বার ওয়াজনে ফাইলা ইয়াফউলু কি ওয়াজন पर বিকাসরি আইন ফিল মাদি, মাদি में आइन की कसरा के साथ व दम्मिहा फिल गाब, बेदौन के सही अजीम बब इस बाब से सही, इस बाब से जुज फादिला अब्दुल दीगर नयोमद अस्त नहीं आया वबादी और कुछ सरफियां, वबादी यानी कुछ सरफियां, बाजी मैंने कुछ, तो कुछ मैंने कहना कहा कुछ सरफियां उद्देश्य हादिरा यहदुरु, हादिरा व नाइमा यनउमु, व नाइमा रा यानी कुछ सरफिया हादिरा यहदुरु और नाइमा यनउमु को नीज अजीम बब बुयन बी इस बाब से कहते हैं। এ বলতেছে কিছু কিছু এমনি তো প্রথমে বলছে ফাদিলা আব্দুলই হচ্ছে এই বাব থেকে সহি শব্দ, মানে ফাদিলা আব্দুল যে বাবের নামটাই কি ফাদিলা আব্দুল, এই বাবটাকে আমরা কি বাব হিসেবে জানি? এমনি যদি বাবের নাম লিখছে ফাইলা ইয়াফুল দিয়ে, কিন্তু আমাদের কাছে মশহুর হচ্ছে এই বাবটা কি ফাদিলা, यानी যেটাই ওয়াজন সেটাই মানে বাবের নাম যেটা সেটাই একটা শব্দ, মূল শব্দ। বাবের নামটা এমনি ওয়াজন দিয়ে হয়, কিন্তু এখানে বাবের নামটা একটা শব্দ দিয়ে হইছে, সেই শব্দটাই আবার এই বাব থেকে কি হয় ব্যবহার হয়, ফাদিলা ইয়াফদুল। তো এটা ছাড়া প্রথমে বলছে এটা ছাড়া অন্য কোনো সহি শব্দ এই বাব থেকে আসে না। পরে আবার বলছে কেউ কেউ বলতেছেন যে না হাদিরা ইয়াহদুরু ওয়া নাইমা ইয়ানহুমু এগুলাও এই বাব থেকে কি হয় আসে, মানে এক শব্দ অনেক সময় ভিন্ন ভিন্ন বাব থেকে আসতে পারে। না হয় আপনি নাইমা ইয়ানহুমু তো এর আগের বার বলছে, হাসিবা হাসিবুতে বলছে, অর্থাৎ একই শব্দ অনেক সময় ভিন্ন ভিন্ন বাব থেকে ব্যবহার হতে পারে। তো কোনো কিছু কিছু সরাবিদ্যম বলতেছেন যে না, যে হাদিরা ইয়াহদুরু এবং নাইমা ইয়ানহুমু এই বাব থেকে কি হয় ব্যবহার হয়, তার মানে সহি সেই হিসেবে কয়টা হইছে? এই বাব থেকে তিনটা সহি শব্দ ব্যবহার হচ্ছে, বাকি শব্দ আসবে কিন্তু আসলে সেগুলা কি হবে না সহি, মুতাল হবে, অন্য কিছু হবে আর কি। আল ফাদলু, আল ফাদলু শব্দের অর্থ আফজুন শুদান, क्या होना, ज्यादा होना, अफजुन मानी ज्यादा,
তারপর হচ্ছে ওয়াগালবে করদান, क्या करना, গলবা করনা, পরাজিত করা। এই ফাদলু মানে হচ্ছে জিয়াদা ওনা আফজুল সুদান, অতিরিক্ত হওয়া, অতিরিক্ত। আর একটা হচ্ছে গলবা করনা, গলবে করনা, গলবা করনা মানে পরাজিত করা। বিজয় অর্থ অতিরিক্ত হওয়া মানে কি, মানুষ একটা মর্যাদাবান তখন হয়, ফজিলত ওলা কখন হয়, যখন তার ভিতরে এক্সট্রা কিছু থাকে। এক্সট্রা কিছু থাকলে তো সে মর্যাদাবান হয় নাকি, সবার মতো সমান সমান হলে মর্যাদা হয়, আলাদা কিছু থাকতে হয় না, ফজিলত বলতেছি না। আবার আমরা বলি না একটা হচ্ছে ফাজিল আর একটা ফাজিল, দুটো কি, ফাজিল মানে এই একটা মানে অতিরিক্ত কাজ করে আর কি, ফাজিল অতিরিক্ত আগাছা। আবার ফাজিল ওই ওটা ফজিলত থেকে সম্মানিত হওয়া। তাসয়িফে ফাদিলা ইয়াফদুলু ফাদদান ফাহুয়া ওয়া ফুদিলা ইফদালু ফাদদান ফাহুয়া আল আমরু বিল মুফদল ওয়া নাহয়ু আনহু লা তাফদুল আযযাবু মিনহু আফদালু ওয়া লাযিমু মিফদালু ওয়া মিফদালাতুন ওয়া মিফদালুন তাসনিয়াতু মা মাফদালানে ওয়াল জামু মিনহু মাফাদিল ওয়া মাফা আফালু তাবদীল মিন আফদাল ওয়াল মুআন্নাস মিন ফুদলা ওয়া তাসনিয়াতু মাফদালান ওয়া ফুদলায়ান ওয়াল জামু মিন আফদালুন ওয়া আফাদিল ওয়া ফুদলান ওয়া ফুদলায়াতুন। আল হুদুর হাজির শুনুন, কেমন হাজির। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে এই বাবটা আসলে কি নয়, বাব। তো এই বাবের ব্যাপারে মশহুর কৌল হচ্ছে এই বাবটা হচ্ছে তাদাখুল বাব। তাদাখুল বাব মানে বুঝেন, আমি তাদাখুল, এমনি তাদাখুল এটা কোন বাব থেকে আসছে শব্দটা, বাবে তাফাউল। তাদাখুল মানে পরস্পর প্রবেশ করা, একজন আরেকজনের ভিতরে প্রবেশ করা, হ্যাঁ, একটা আরেকটার ভিতরে প্রবেশ করা, মিশ্রিত হয়ে যাওয়া, তাদাখুল। তো কিরকম বলতেছে এখানে, ফাদিলা বলছি না প্রথমে, ফাদিলা মাজিটা আসছে সামিয়াতি, মাজিটা আসছে মানে ফাদিলা শব্দটা কেউ একজন প্রথমে শুনছে, শোনার পরে বলছে ফাদিলা জিদ দিয়ে করছে, তার মানে এটা মানে ও বলছে ফাদিলা সামিয়াতি না, তো ও আবার আরেকদিন গিয়ে আরেকদিন থেকে শুনতেছে, সে বলছে আব্দুল, এখন ও বলতেছে কি রে, মানে মানে একই শব্দ দুই ভাব থেকে ব্যবহার হয়। এখন আপনার সামিয়া থেকে ব্যবহার হচ্ছে, আবার নাসরা থেকে ব্যবহার হচ্ছে। এখন একজন থেকে শুনছে হচ্ছে সামিয়া থেকে, মাজিটা শুনছে, আর মুজারেটা নাসরা থেকে আরেকজন থেকে শুনছে। কথা খেয়াল করিয়ে, শব্দটা দুই ভাব থেকে ব্যবহার হয়। মানে ফাদিলা শব্দটা ফাদিলা ইয়াফদলু অথবা ফাদলা ইয়াফদুলু এভাবে ব্যবহার হয়, এই নাসরা থেকে ব্যবহার হয়, সামিয়া থেকেও। এখন কোন একজন মনে করে সে একজন থেকে মাজিটা শুনছে, একজন থেকে সে বলছে ফাদিলা, মুজারেটা শুনছে আরেকজন থেকে। এখন প্রথমে যার থেকে মাজি শুনছে সে এটাকে সামিয়া হিসেবে ব্যবহার করছে, আর যার থেকে মুজারে শুনছে সে এটাকে নাসরা হিসেবে ব্যবহার করছে। কিন্তু এ বলতেছে কি রে, এর থেকে শুনছি ফাদিলা, ওর থেকে শুনলাম ইয়াফদুলু, এই ভাব তো মিলে না, এই ভাব তো এটা না নাসরা সামিয়া আসমার সাথে মিলতেছে, না নাসরা হিসেবে সাথে মিলতেছে, মনে হয় এটা নতুন ভাব। এটা কি ভাব? আমার কথা আপনারা বুঝতেছেন? শব্দটা দুটো ভাব থেকে ব্যবহার আছে। এখন কেউ একজন থেকে শুনছে এটা মাজি শুনছে সামিয়া থেকে, মুজারে শুনছে নাসরা থেকে, এখন মিলতেছে না, তখন ও ধরে নিচ্ছে হয়তো এটা নতুন একটা বাপ মনে হয়, মানে মাজিতে জেদ দিয়ে পড়ে, মুজারেতে পেশ দিয়ে পড়ে, তখন ওইটাকে কি করে নিচ্ছে। এই একটা চিন্তাধারা থেকে কিছু সরববিদ্যান এটাকে কি হিসেবে অন্তর্ভুক্ত করছে, বাব হিসেবে অন্তর্ভুক্ত করছে। না হয় এটা তাদাখুল বাব। তাদাখুল বাব মানে মাঝে এক জায়গা থেকে নেওয়া, মুজারে আরেক জায়গা থেকে নেওয়া, দুটো নিয়ে একটা কি করে দেওয়া, বাপ বানিয়ে দেওয়া। হাকিকতান এগুলা কি নয়, তো মূল কথা হচ্ছে এগুলা কি নয়, বাপ মশহুর জ্ঞান অনুযায়ী এগুলা বাপ নয়, যদিও অনেক জায়গায়। তখন আপনি কি করবেন, সেগুলা কই মূল বাবে নিয়ে যাবেন, ফাদিলাকে আপনি সামিয়া থেকে ব্যবহার করতে পারবেন, আর সমস্যা হবে না। মানে এরকম হবে না যে ফাদিলা আব্দুল দেন, এটা কারণে ভুল হবে না, ঠিকঠাক হবে এটা। হ্যাঁ, এটাকে বলা হয় তাদাখুল বাব। তাদাখুল বাব, এখন বুঝছেন তাদাখুল? ঠিক এখনো বুঝেন নাই? হ্যাঁ, আব্দুল জায়েজ সামিয়া থেকে, তাহলে গেল এটা। হ্যাঁ, তারপরে আসুন ববে সেবুম বারবাজনে ফাউলা ইয়াফআলু, ফাউলা फाउला या फालू के वजन पर बेजम्मिल आइन फिल मादी व फतहा फिल गाबिल, माजी में आइन की जम्मा के साथ और मुजारे में फतहा के साथ। একটা কথা খেয়াল করে নিন, মাজি আইন কালিমা যদি পেশ হয়, মুজারে আইন কালিমাও পেশ হবে, এটা হচ্ছে একটা নিয়ম। মাজির আইন কালিমা পেশ করে মুজারে আইন কালিমাও, এটা একটা নিয়ম। বলতেছে তবে এই একটা শব্দের ক্ষেত্রে জিনিসটা নিয়মতান্ত্রিক হয় না।
অর্থাৎ দেখা যাচ্ছে ফাউলা মাজির আইন কালিমা পেশ হয়েছে আর মুজারা আইন কালিমা কি হচ্ছে, জবর হচ্ছে। কি হচ্ছে, জবর হচ্ছে। কলম আনছেন? আচ্ছা শুনেন, নেসাবুস সরফ আমরা পড়ছিলাম ঠিক কিনা? আমাদের এখানে এই বাপটা, এই আলাদা একটা বাপ বানানোর অন্যতম কারণ হচ্ছে আরবের মধ্যে এই শব্দটা ব্যবহার আছে কুত্তা তাকাদু, কুত্তা কাপ দাল তা, কুত্তা তাকাদু, এই শব্দের কি আছে ব্যবহার। এটার উপর বেসিস করে কি হয়েছে, এই নতুন বাপটার উদ্ভব হয়েছে, এই নতুন বাপটা। এখন দেখেন এই বাপটাকে যদি আমি এভাবে ধরি যে এই মানে কাদা একাদু, এই বাপটাকে আমরা কি বলি, কাদা একাদু বলি না? তো মূলত ছিল কাদাটা মূলত ছিল কাবুদা, আর ইয়াকাদুটা মূলত ছিল ইয়াকবাদু। ইয়াকাদুটা মূলত কি ছিল, ইয়াকবাদু। ইয়াকাদুটা ইয়াকবাদু। এখন কাদাটা কাবুদা ছিল আর ইয়াকাদুটা ইয়াকবাদু ছিল। তো কাবুদা ইয়াকবাদু এরকম তো আর বাপ করছি আমরা, তাহলে নতুন বাপ বানাইতে হবে না আমা? এরকম তো আর বুঝন পড়ি নাই, বানাইতে হবে কিনা? এখন এটা প্রমাণ করে কেমনে যে আচ্ছা কাদা যেটা বলছি এটার কি ওয়াওটা দেখা যাচ্ছে, আলিফ হয়ে গেছে না? এখন আচ্ছা ওয়াওটাতে জিরো থাকতে পারে না, কাউইদা হতে পারে না, অথবা কাউদা বা কাওয়াদাও হতে পারে, ঠিক না? ঠিকই না? আলিফ হয়ে যাওয়ার পরে তো আমরা দেখতেছি না, কাপ ওয়াও দাল কাওয়াদা, সেটা হলেও ওয়াওটা আলিফ হয়ে যাবে, কাউইদা হলেও ওয়াওটা আলিফ হয়ে যাবে, কাউদা হলেও ওয়াওটা কি হয়ে যাবে, কলার কায়দা অনুযায়ী আলিফ হয়ে যাবে। যারা যারা কলার কায়দা জানেন না সেটা হচ্ছে কি, যে ওয়াও যদি হরফপৃষ্ট হয় তার আগে যদি জবর থাকে তাহলে ওকে কি করতে হয়, তাহলে কাওয়াদা বললে ওয়াও হরফপৃষ্ট না, এর আগে জবর, ওয়াওকে আলিফ করে দিয়েছি। কাউইদা বললেও সেই, কাউদা বললেও সেই। এখন এই ওয়াওতে কি ছিল সেটা কি করতে পারতেছি না, বের করতে। যদি আমি এটাতে জেদ ধরতে পারি তাহলে কাবিদা ইয়াকবাদু বলে সামিয়া ইসমর সাথে মিলে যাচ্ছে, ঝামেলা নাই, ঠিক না? আর কাওয়াদা বললে তখন ইয়াকবাদু মিলবে না, ফাতাহ ইফতাহ থেকে আসবে, কারণ ফাতাহ ইফতাহ আগে না মহাবল কথা হয়। কাওয়াদা ইয়াকবাদু তখনও মিলবে না। যদি জেদ খেয়াল করেন, আপনারা ভালো করে খেয়াল করেন, কাউইদা ইয়াকওয়াদু, ওয়াও এর নিচে যদি জেদ দিতে পারি তাহলে সামিয়াতে ঢুকছে। ওয়াও এর উপরে জবর দিলে অন্য কিছু করতে হবে, আর ওয়াও এর উপরে পেশ দিলে এটা আছেই, এটার কথাই তো আলোচনা চলতেছে, কাউদা ইয়াকওয়াদু নিয়েই তো আলোচনা চলতেছে, এটা তো বানাই ফেলছে ওনারা। জবর দিলে এটার একটা সমাধান আমরা করবো, জবর দিলে এটাকে কিভাবে অন্যভাবে নিয়ে যাওয়া যায়। আচ্ছা জবর দিলে আমি বলি, জেদ দিলে বলছি এটাকে আমরা সামিয়া ইসমতে নিয়ে যেতে পারছি, যেখানে কাউইদা ইয়াকওয়াদু সামিয়া ইসমে মিলে যাচ্ছে, ঠিক না? জবর দিলে আমরা কাওয়াদাটাকে ধরবো নাসর থেকে, কাওয়াদাটা থেকে ধরবো, আর ইয়াকওয়াদুটাকে ধরবো সামিয়া থেকে। মানে মাজিটা ধরবো নাসরা থেকে, মুজারিটা ধরবো, বুঝতেছেন আমার কথা? অথবা মাজিটা ধরবেন হচ্ছে যে আপনি দরবা থেকে, কাওয়াদা, আচ্ছা নাসরা থেকে ধরেন, মাজিটা ধরেন নাসরা থেকে, আর মুজারিটা ধরবেন সামিয়া থেকে। বাপ না, আমরা প্রথমত বলছি এটা বাপ না, এজন্যই তো আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এটাতে পেশ না দিয়ে আমরা কি দিতে পারি। কারণ আমি বলি এটার মূলত এই বাপটা বের হওয়ার কারণ হচ্ছে এই শব্দটাই, এই শব্দটার ওয়াও এর মধ্যে কি ছিল সেটার উপর বেস করে এই বাপটা তৈরি হয়েছে। এখন ওয়াও এর মধ্যে কি ছিল সেটা দেখা যাচ্ছে না, কারণ সেটাকে আলিফ করে ফেলছে, কেউ দেখতেছে না। এখন এক একজন ধরে নিচ্ছে যে এটা মনে হয় পেশ ছিল, তখন পেশ যখন হবে তখন কাবুদা ইয়াকওয়াদু হয়ে যাবে, তখন তো বাপ মিলাইতে পারতেছেন, তখন একটা বাপ বানিয়েছে। কিন্তু আমরা বলতেছি এটা জেদ ছিল, জেদ থাকলে তো এটা কি হয়, আলিফ হয়, জেদ থাকলেও ওটা আলিফ হয়ে যাবে না। তাহলে কাদা একাদু মিলতেছে কিনা সামিয়ার সাথে, কাদা ইয়ানি কাউইদা ইয়াকওয়াদু মিলে যাচ্ছে। আর যদি জবর হয় তাহলে আমরা বলবো যে যে কাওয়াদাটা মূলত নাসরা থেকে নিয়েছিল আর ইয়াকওয়াদুটা সামিয়া থেকে নিয়েছে, মানে এই বাপ এই শব্দটা নাসরা থেকেও ব্যবহার হয়, সামিয়া থেকেও কি হয়, এটা তাদাখুল ছিল, আপনারা এটাকে বাপ বানাইছেন, এটা মূলত বাপ না, এটা মূলত কি নয়, বাপ। মানে আমরা ওনাদের পেশটাকে রদ করতেছি, ওনারা তো মূলত কাউদা পেশ দিয়েই কি করছে, এটাকে একটা বাপ সাব্যস্ত করছে। যখন আপনি কাপটা থেকে পেশ দিবেন তখন আপনাকে নতুন একটা বাপ মানতেই হবে, কোনো উপায় নাই। কিন্তু আমি যদি জেদ দিই অথবা তাদাখুল বাপ মানি, হ্যাঁ তো কারুমা হলে কারুমা ইয়াকুম মানে হবে, তো সেটা তো মিলতেছে না, এটা কাউদা ইয়াকওয়াদু,
ওইরকম হলে তো ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু যখনই পেজ দিবেন তখনই নতুন ভাব মানতে হচ্ছে কিনা। আপনি বলতেছেন যে হুজুর পেজ দিলে তো কারো মধ্যে তখন মুজারা ইয়া গুদু হওয়া দরকার ছিল, এটা তো হচ্ছে না। তাহলে আমরা বলবো যে এখানে মূলত পেজ ছিল না, এটা মূলত হয়তো কাওয়াদা ছিল অথবা কাবিদা ছিল। কাওয়াদা হলে আমরা সেটাকে তাদাখুল বলবো, আর কাবিদা হলে সামিয়াতি বলবো। মশহুর কথা হচ্ছে সেটা সামিয়াতি, মশহুর কথা হচ্ছে। এখন সামিয়া থেকে এটা প্রমাণ করতে হবে না, মানে আপনি যে এই ওয়াও 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 আছে, এখন কাদা বলতেছি যে ওয়াও আছে, কি হয়ে গেছে এখন এখানে যে ওয়াওটাতে জেদ ছিল সেটা প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে কিনা, প্রমাণ করতে হবে। এখন কোরআন শরীফ আছে লাফাদে কিত্তা, কি আছে কিত্তা, কাব দাল তা, এখন কাফের নিচে কি আছে এই জেদ দিয়ে আমরা প্রমাণ করবো যে এখানে ওয়াও যেটা ছিল সেটা কি ছিল, জেদ ছিল। এমনি কিত্তা বললে শব্দটা হয় এরকম, আপনি বলা নেই, কিত্তা বললে শব্দটা হয় কাউইত্তা, কিত্তা বললে শব্দটা কি হয়, এখানে তো আছে কিন্তু আপনি তো আগে বুঝতে হবে। কিত্তা বললে শব্দটা হচ্ছে কি, মূলত কি ছিল, কিত্তা, কাব দাল তা, কিত্তা, কিত্তা বললে শব্দটা মূলত কি ছিল, কাউইত্তা। কোরআন শরীফে কিত্তা আছে, বাস এতটুকু আমরা আগে প্রমাণ করলাম কোরআন শরীফের উদাহরণ। এখন এই কিত্তা দিয়ে আমরা প্রমাণ করবো যে এখানে যে ওয়াওটা ছিল সেটা কি ছিল, জেড ছিল। এটা আমরা বলতেছি কাবিত্তা, কি ছিল, জেড ছিল, কি ছিল, জেড। কেন জেড ছিল, কারণ এই ওয়াওটা হরকত বিশ্ব তার আগে কি, তাহলে এটাকে কি করতে হবে, আলিফ করতে হবে না, উমা বলতেছে না। এখন কি হবে, কাটতে হবে না, দুই সাকিন ইজতিমা হওয়ার কারণে এটা কি দিছি, তাহলে কাটতে হয়েছে না, জের কেন আসছে। আমরা নেসাবুস সরফে পড়েছিলাম আইন কালিমা থেকে যদি ইয়া পড়ে যায়, আইন কালিমা থেকে অথবা আইন কালিমা থেকে যদি জের বিশিষ্ট ওয়াও পড়ে যায়, কি পড়ে যায়, তখন ফা কালিমায় অটোমেটিক কি হবে, আপনারা বুঝেন না দুইজনে, এই এটা হচ্ছে ফা কালিমা, এটা কি আইন কালিমা। আইন কালিমাতে যদি তালিল করার কারণে ইয়া পড়ে যায় অথবা জের বিশিষ্ট ওয়াও পড়ে যায়, তখন ফা কালিমায় অটোমেটিক কি হবে। তাহলে আমাদেরটা প্রমাণিত, এটা তো ইয়া ছিল না, ওয়াও হিসাব করতেছি, ওয়াও হিসাব করতেছি। তাহলে যে আর ইয়া হলে সেটা বিল ইত্তেফাক আলিম সামিয়া ইসমু থেকে আসে, ওটাতে কোনো সন্দেহ নেই। ইয়া হলে এখানে যদি ইয়া হয়, ইয়া দিয়েও আছে শব্দটা, ওয়াও দিয়ে যেভাবে আছে, কারণ ওয়াও দিয়ে হলে অর্থ হচ্ছে যে আপনার এই কি, ইয়া দিয়ে অর্থ হচ্ছে যে হিলা করা, কৌশল করা, কি করা, কৌশল করা। আর ওয়াও দিয়ে অর্থ হচ্ছে যে নিকটবর্তী হওয়া, মানে এখানে যদি ইয়া হয় তাহলে অর্থ হবে যে কৌশল করা, এটা দরবায়ের দিক থেকে আসে, কিটকাট সরি সামিয়া ইসমু থেকে আসে, কার থেকে আসে, সামিয়া ইসমু থেকে আসে। আর যদি ওয়াও দিয়ে হয় তখন হচ্ছে নিকটবর্তী হওয়া, কি হওয়া, তো ওয়াও দিয়ে হলে তখন আমাদের কোনো ইখতিলাফ নেই, তখন ওটা আমরা সামিয়া ইসমু থেকে ধরে নিছি। হ্যাঁ, অথবা সেটা দরবায়ের দিক থেকে ব্যবহার হয়, যেমন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা কোরআন শরীফ আছে, ইয়াকিদুতে দরবায়ের দিক থেকে ব্যবহার হচ্ছে, তাহলে ইয়া দিয়ে হলে সেটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। ওয়াও এর ক্ষেত্রে ইখতিলাফটা মূলত এখানে যদি ইয়া হয় তাহলে সেটা দরবারে যাবে অথবা সামিয়াতে যাবে, একটাতে চলে যাবে, ঝামেলা নেই। ওয়াও হলে এখন আমরা বলতেছি আইন কালিমা থেকে যদি ইয়া পড়ে যায় তাহলে ইয়ার বিষয়টা নাই, এখানে জের বিশিষ্ট ওয়াও পড়ে গেলে ফা কালিমা অটোমেটিক কি হবে, তো এখানে কিত্তা জের আছে না, তাহলে এই জেরে প্রমাণ করতেছে এখানে কি ছিল, জের বিশিষ্ট ওয়াও ছিল। আমরা ইয়া নিয়ে কথা বলছি না, ওয়াও নিয়ে কথা বলছি। জবর বিশিষ্ট হলে তো এখানে পেশ হতো, পেশ বিশিষ্ট হলে এখানে কি হতো, পেশ হতো। দেখেন আইন কালিমা থেকে যদি পেশ বিশিষ্ট ওয়াও পড়ে যায় অথবা জবর বিশিষ্ট ওয়াও পড়ে যায়, ফা কালিমাই পেশ হবে, পেশ হবে। আর যদি আইন কালিমা থেকে জের বিশিষ্ট ওয়াও পড়ে তাহলে আইন ফা কালিমা কি হবে। তাহলে যেহেতু কায়দা আগে থেকে আছে সেটা প্রমাণ করে যে এখানে জের থাকা মানে এখানে কি ছিল, জের বিশিষ্ট ওয়াও ছিল, তাহলে এটা প্রমাণ করতেছে এটা কাউইদা ছিল। আর যখন আপনি কাউইদা প্রমাণ করতে পারবেন তখন এটা সামিয়া থেকে প্রমাণিত হয়ে গেছে, নাকি কোনো বুঝেন না আপনারা। কিত্তা কোরআন শরীফে শব্দ আছে, কোন কিত্তার কাফে কি আছে, জের আছে। এখন কাফের জেদ দিয়ে আমরা কেমনে প্রমাণ করতেছি ওয়াও জেদ ছিল, কারণ কাফের মধ্যে জেদ তখনই হবে যখন আইন কালিমায় ওয়াও জের হবে, কারণ আইন কালিমা থেকে জের বিশিষ্ট ওয়াও পড়ে গেলে কাফের মধ্যে কি আসতে পারে, জেদ, অন্যথায় জের আসতে পারে। তাহলে এটা দিয়ে প্রমাণ করতেছি যে মাঝখানে ওয়াও কি ছিল, জেদ ছিল, তাহলে কি হয়েছে, কাউইত্তা হয়েছে না। তো এটা যদি কাউইত্তা হয় ওটা কাবিদা হবে না, কাবিদা কাবিদা কাবিদু কাবিদা 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 কাবিত্তা, তাহলে এটা যেহেতু কাবিত্তা প্রমাণিত ছিল মানে ওটাও কাবিদা ছিল, মানে সামিয়া ছিল, তাহলে সামিয়া ইসমও প্রমাণিত হয়ে গেছে। এখন কেউ যদি প্রশ্ন করে যে হুজুর তাহলে কুত্তার যে আরবিতে ব্যবহার আছে
আমরা বলবো সেটা সাজ। এটা কি সাজ, হ্যাঁ সেটা সাজ, অথবা সেটা নাসরতি গাছ। মানে এটা আলাদা ভাব না, আপনি কুত্তা যেটা বলতেছেন সেটা কি নয় আলাদা ভাব না, সেটা নাসরতি গাছ। অথবা দরবা থেকে ধরতে পারেন, কারণ ইয়া কি দুন আমরা মানতেছি, আচ্ছা ওটা তো ইয়া দিয়ে, তাহলে ওয়াও দিয়ে ধরলে তখন নাসরত থেকে ধরবেন। কাদা ইয়াকুদু, মানে কাওয়াদা ছিল, কাওয়াদা কাওয়াদা কাওয়াদু, মানে কাদা কাদা কাদু কাদাত কাদা কুদনা, তখন এটা মনে হচ্ছিল কাওয়াদ না, এখান থেকে ওয়াও পড়ে গেছে, কাদ না হয়েছে, এরপরে কুদনা হয়ে গেছে, ওই যে ওয়াও পড়ে গেছে জবর বিশিষ্ট ওয়াও, ওই জন্য ওই কাফের জবরটা কি হয়ে গেছে পেশ, তখন আমরা সেটা নাসরত থেকে ধরবো, অথবা আমরা বলবো সেটা শাস। মোট কথা আমরা এটাকে বাব হিসেবে তসলিম করি না। তাহলে আমরা প্রথম মশহুর কৌল অনুযায়ী আমরা বলি যে এই যে আপনারা কাদা একাদু এটা বাব দিচ্ছেন, আসলে এটা কোনো বাব না। তো ওরা প্রমাণ কি দেয়, ওই কুত্তা, মানে আরবের মধ্যে কি ব্যবহার আছে, কুত্তা তাকাদুর ব্যবহার আছে, কুত্তা, ওই কুত্তা দিয়ে তারা প্রমাণ দেয় যে এটা একটা বাব আলাদা। কেন ওরা প্রমাণ দেয়, কারণ ওখানে কাফের মধ্যে কি আছে, পেশ আছে। তো কাফের মধ্যে পেশ থাকার কারণে ওরা বলে যে মাঝখানে ওর মধ্যে কি ছিল, পেশ ছিল, মাঝখানে ওর মধ্যে কি ছিল, হ্যাঁ জবর থাকলেও পেশ হবে। ওটা ওটা ওরা ওটা বলে না, ওরা বলে যে এটাতে মূলত ওয়াওয়ের মধ্যে পেশ থাকলেও, ওয়াওয়ের মধ্যে পেশ থাকলেও তো কাফের মধ্যে কি হবে, পেশ হবে, জবর থাকলেও পেশ হবে। সুতরাং আমরা ধরি যে এখানে ওয়াওয়ের মধ্যে কি ছিল, পেশ ছিল। তো সেই প্রমাণ থেকে যেহেতু কুত্তার ব্যবহার আছে, তো কাফে পেশ দিলে ওয়াওয়ের পেশ সাবেত হয় কিনা, যদিও জবরও সাবেত করা যায়, কিন্তু ওরা ধরেও কোনটা, ওয়াওয়ের পেশটা। তো পেশটা যখন ধরে নতুন একটা বাক্য তৈরি করতে হবে, কিন্তু আমরা বলবো যে না সেটা না। তাহলে ওদের প্রথম প্রমাণ হচ্ছে আরবির মধ্যে কুত্তা ব্যবহার আছে। তো কুত্তা দিয়ে কিভাবে প্রমাণ দেয়, যেহেতু কুত্তার মধ্যে কাফে পেশ আছে, তার মানে সেটা প্রমাণ করে যে ওয়াওটার মধ্যেও পেশ থাকতে পারে। আর ওয়াওয়ের মধ্যে যখন পেশ ব্যবহৃত হয়ে যাবে, তখন তাকাদুর ব্যবহার চলে আসবে। তাকাদু সব জায়গায় তাকাদু, এটা আপনি সামিয়া থেকেও তাকাদু, আর কাউন এই যে ওনারা ভাবতেছে সেখানে তাকাদু। আবার দরাবাই জীবু থেকে একটু বেশ কম, সেখানে কিন্তু ইয়া দিয়ে, সেটা আমি আগে বলছি, দরাবাই জীবু থেকে যখন আসবে তখন এটা হচ্ছে কাদা ইয়াকিদু, ইয়াকিদু না খাইদা আকিদু খাইদা, ইয়া ইয়া দিয়ে, ওটা আরেক বাব, ওটা দরাবা থেকে, ওখানে মূলক্ষর ভিন্ন। যখন ওয়াও হবে তখন তাদের ক্ষেত্রেও মুজারা তাকাদু, আমাদের সামিয়ার ক্ষেত্রেও মুজারা তাকাদু, মুজারা নিয়ে কোনো ঝামেলা নাই। ইখতিলাফ হচ্ছে মাজি নিয়ে, মাজির কাফের মধ্যে পেশ করবেন না জের পড়বেন, ওরা পেশ করলে ওয়াওয়ের মধ্যে পেশ মানে, আমরা বলি যে না পেশ পড়লে এটা হয়তো নাসর থেকে মানবেন, নয়তো এটা সাজ মানবো আমরা, যেটা একটা ব্যতিক্রম ধর্মী শব্দ ইউজ হয়েছে, এটার তেমন একটা ব্যবহার নেই, মানে একটার উপর ব্যবহারের ভিত্তি করে আমরা বাপ বানাবো না। এক হয়তো এটা নাসর থেকে ধরবেন, নয়তো এটা যদি এটা না হয় তাহলে সে সাজ হিসেবে ছেড়ে দিব, যে এরকম একটা ব্যবহার আছে বাস শেষ, এটার জন্য আলাদা বাপ বানানোর দরকার নেই। তাহলে ওরা কুত্তা দিয়ে প্রমাণটা দেয়, আর আমরা এটা রদ করে কি দিয়ে, কিত্তা দিয়ে, যে 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 কোরআন শরীফে যেহেতু জের আছে, আর জেরের জন্য ওয়াও তো অবশ্যই জের হতে হবে, সুতরাং এটা সামিয়া থেকে আমরা প্রমাণিত করলাম। আর আপনারা যেটা বলছেন সেটার উত্তর আমরা বলি এটা সাজ অথবা নাসর থেকে আসছে। চলে গেছে নাকি আপনারা এখনো বুঝতেছেন না আলোচনাটা? তাহলে এটা তাদাখুল বাবু হতে পারে। আমাদের প্রথম মশহুর কৌল অনুযায়ী হচ্ছে যে এটা সামিয়া থেকে ব্যবহার হয় শব্দটা, যেটার উপর বেসিস করে আপনারা কি দিচ্ছেন, দলিল দিচ্ছেন, ওই শব্দটা মূলত সামিয়া থেকে ব্যবহার হয়। হ্যাঁ একটা ব্যবহারে আপনারা কাফে পেশ দেখছেন, সেই শব্দটা সাজ হিসেবে ব্যবহার অথবা তাদাখুল হিসেবে ব্যবহার হচ্ছে, সুতরাং এটা আলাদা কোনো ভাব নয়। 12 बजने फावला फर गए बेदौन के तू जान के हर माजी जो मजमूमुल आइन बुवत, मजमूमुल आइन होता है, मजमूमुल आइन यानी माजिर आइन की होता है पेश विशिष्ट হয়, मुस्तकबिल उसकी मुस्तकबिल नीज मजमूमुल आइन आयत, उसकी मुस्तकबिल भी मजमूमुल आइन आता है, मगर लेकिन दर सर्फ वाहिद, एक सर्फ में, एक মানে একটি রূপান্তরের মধ্যে, आज मुतले आईने वावी, मुतले आईने वावी से एक सरफ में, एक सरफ में मुतले आईने वावी, ওই যে কাদের কথা বলতেছে আর কি, মানে বলতেছে যে মাজিতে আইন কালিমা পেশ হলে মুজারাদা পেশ হয়, এটা ঠিক আছে, কিন্তু মুতলে আইনে ওয়াবির একটা শব্দের মধ্যে, মানে একটা শব্দের রূপান্তরের মধ্যে এই নিয়মটা কি হয়, ভিন্ন হয়। অর্থাৎ কাবুদা ইয়াকওয়াদু, এখানে উনারা, এটা তো মুসান্নাফের কথা, আমরা কথা যেটা বলে বলছি রদ করছি এগুলো মশহুর কৌল অনুযায়ী, এখানে যে কথাটা আছে এটা মুসান্নাফের মত, মুসান্নাফও কিন্তু এটাকে বাব হিসেবে ধরছে, বিদায় এখানে লিখছে, উনি বাব হিসেবে ধরে নেই, উনি বাব হিসেবে ধরছে। তো এই জন্য বলতেছে উনি যে এরকম এরকম তো হয়, তবে মুতলে আইনি ওয়াবি yani আইন কালিমা যদি ওয়াও হয়, এরকম একটা শব্দের মধ্যে এই নিয়মটা ব্যতিক্রম পাওয়া যায়। মনান্দে কুত্তা তাকাদু কি মানে, মানে উনি উদাহরণ দিয়ে বলছে কুত্তা তাকাদুর মতো, মানে উনি প্রমাণ দিচ্ছে যেটা, মানে আমি যে কথাটা বলতেছি যে মুতলা আইনে ওয়াবি থেকে একটা রূপান্তরের মধ্যে ব্যতিক্রমধর্মী হয়, অর্থাৎ মাজিদ আইন কালিমায় পেশ হলে মুজাররাদে আইন কালিমায় কি হয় না, পেশ হয় না, সেটার প্রমাণ হচ্ছে কুত্তা তাকাদু। কুত্তার মধ্যে আইন কালিমায় ওয়াও এর পেশ, আর তাকাদুর মধ্যে কি নয়, পেশ নয়, তাকাদুর মধ্যে ওয়াও জবর কি, সুতরাং এটা তো কারবাই ক্রমে যাচ্ছে না,
কারমে খুঁতে, আচ্ছা এটা নতুন ভাব হয়ে গেছে নাকি বুঝতে চান আপনারা, মাথায় আসতেছে না। চুন जैसे अलकाउदु अलकाइदुदतु अलकाउदु अलकाइदुदतु খাওয়াস্তান চাহনা ও নজদীক শুনেন আর নজদীক হোনা আর নজদীক। তাহলে আমি বলেছিলাম যে যদি এটা আলকাইদু ইয়া দিয়ে হয় তখন এটা হচ্ছে হিলা করনা, কৌশল করা, যেটা দরাবা ইয়াদ্রিব দিয়ে কাটবে। যেমন ওয়াকিদু কাইদা, আমিও কৌশল অবলম্বন করলাম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা, ইয়াকিদ কাদা ইয়াকিদু ওখানে হচ্ছে হিলা করা, কৌশল অবলম্বন করা, দরাবা ইয়াদ্রিব দিয়ে কাটবে ইয়া দিয়ে হয়। আর ওয়াও দিয়ে হলে সেটার ইখতিলাফ আমরা এতক্ষণ বলেছি। তসরিফে কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদুলাতান ফাহুয়া কাইদুন ওয়া কিদা ইউকাদু কাউদান ওয়া কাইদুলাতান ফাহুয়া মাকুদুন। আল-আমরু মিনহু কুদ ওয়ান নাহয়ু মিনহু লা তাকাদ। আয-যারফু মিনহু মাকাদুন ওয়া আল-আমরু মিনহু মিকওয়াদুন ওয়া মিকওয়াদাতুন ওয়া মিকওয়াদুন ওয়া তাসনিয়তুহুমা মাকাদানি ওয়া মিকওয়াদানি ওয়াল জামউ মিনহু মাকাউদ ওয়া মাকাউদ ওয়া আফআলু তাবদীল মিনহু আকওয়াদ ওয়াল মুআন্নাস মিনহু কুদা ওয়া তাসনিয়তুহুমা আকওয়াদানি ওয়া কুদায়ান ওয়াল জামউ মিনহু আকওয়াদুন ওয়া আকাউদ ওয়া কুওয়াদুন ওয়া কুদায়াতুন। এতটুকু পর্যন্ত থাকে। বাকি অংশের আলোচনা আমরা আগামীকাল করব ইনশাআল্লাহ। এখানে কিছু তালিল আছে, তালিলগুলো বলবো, আপাতত আপনারা মুখস্থ করে আসবেন।